मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस के मानंद नहीं आशिक लैला, मैं कायस की मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरे इश्क दीवाना। ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। लइन शकरतुम लअज़ीदन्नकुम वलइन कफरतुम इन्न अज़ाबी लशदीद। আমার যে সমস্ত বান্দা বান্দে আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে, আমি রব্বুল আলামিন তার জন্য আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। যারা আমি রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করে না, আমি রব্বুল আলামিন তাদের থেকে আমার নিয়ামতকে উঠাই নিই। আর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন কাফারতুম, যারা রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনের মধ্যে বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা রব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করবে না, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। ও ভাই বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাদেরকে এমন এক জাতি করে সৃষ্টি করেছেন, যে জাতি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারে, আবার সে জাতি গুনাহ করতে পারে। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তার বান্দার জন্য তাওবার দরজা কিয়ামত পর্যন্ত খুলে রেখেছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমি রব্বুল আলামিনের কাছে এমন ভাবে তওবা করো, খাঁটি অন্তরে তওবা করো, যে গুনাহ তুমি একবার করে ফেলেছো সেটা কোনোদিন আর মৃত্যুর আগ পর্যন্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার একটি ঘটনা, রাসূলের দুইজন সাহাবী হযরত আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের দুইজনকে রাসূল ভাতৃত্ব করে দিলেন, তোমরা আজ থেকে ভাই ভাই হয়ে গেলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের সাথে তাবুকের যুদ্ধে নিয়ে গেলেন, আর এইদিকে হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্দুর রহমানের বাড়ি ঘর দেখাশোনা করার জন্য তিনি দায়িত্ব দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। কিছুদিন যাওয়ার পরে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদানের দরগার মধ্যে পড়ে পদ্মার ভিতরে গিয়ে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরলেন। যখন ধরলেন তখন আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলেন, ভাই সালাবা, তুমি যেই কাজের জন্য হাত বাড়িয়েছ সেটা তো তুমি জিনার দিকে হাত বাড়িয়েছ। তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কিয়ামতের দিনকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। ওই মুহূর্তের মধ্যে সালাবাতুল আনসারী তার হাত ছেড়ে দিলেন। তিনি মদিনা থেকে বের হয়ে তিনি অনেক দূরে পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি ওইখানে দীর্ঘদিন আল্লাহর কাছে ক্ষমা চাইতেছেন, রব্বুল আলামিন তুমি আমাকে ক্ষমা করে দাও। এই আসমানের নিচে জমিনের উপরে মনে হয় আমার থেকে বড় গুনাহগার আর কেউ নাই। আমি আমার ভাই আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরে ফেলেছি, গুনাহ করে ফেলেছি।
আর গভীর রজনীতে তিনি আল্লাহর কাছে কান্না করে বলেন, প্রভু আমার মতো গুনাহগার আর কেউ এই জমিনের মধ্যে নাই, আমাকে তুমি মাফ করে দাও। কিছুদিন যাওয়ার পরে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের ময়দান থেকে আবার ফিরে আসলেন, তখন ওইদিকে বাড়িতে আসার পরে স্ত্রীকে বললেন, আমার ভাই সালাবা কোথায়? স্ত্রী বললেন, আব্দুর রহমান তোমার ভাই সালাবা তিনি পাহাড় গুহার মধ্যে চলে গিয়েছেন। শেষ পর্যন্ত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর খোঁজে তিনি মদিনার অনেক দূরে পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি সালাবাতুল আনসারীকে বললেন, ভাই সালাবা তুমি আমার সাথে মদিনার মধ্যে চলো। তখন সালাবাতুল আনসারী বললেন, ভাই আব্দুর রহমান আমি মদিনার মধ্যে চেহারা আর কাউকে দেখাবো না, আমার মতো জালেম এই জমিনের উপরে আসমানের নিচে আর কেউ নাই। তখন শেষ পর্যন্ত আব্দুর রহমান বললেন, তুমি আমার সাথে মদিনায় চলো। শেষ পর্যন্ত সালাবাতুল আনসারী বললেন, ভাই আমি যদি মদিনা যেতে হয় একটা শর্ত আছে, আমার দুটো হাতকে তুমি গোলামের মতো বেঁধে ফেলাও, এরপরে আমি তোমার সাথে মদিনার মধ্যে যাব। এরপরে আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন মদিনার মধ্যে আসলেন। যখন মদিনার মধ্যে আসলেন, সালাবাতুল আনসারী বললেন, ভাই আব্দুর রহমান আমাকে নিয়ে চলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে, আমি সাহাবাদের মাধ্যমে ঘটনা সমাধান করব, রাসূল যেন না শুনে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওগো আমিরুল মুমিনিন আমার মতো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে কিনা? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সালাবা তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানেন। তখন তিনি চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন, তোমাকে maaf করবে কি করবে না আল্লাহই ভালো জানেন। এরপরে সালাবাতুল আনসারী আর আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন চলে গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিলেন, তোমার মতো জালেমকে আল্লাহ maaf করবে কি করবে না রব্বুল আলামিন ওই জানে। এবার চলে গেলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ফিরিয়ে দিলেন, বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ভালো জানেন তোমাকে maaf করবে কি করবে না। শেষ পর্যন্ত আব্দুর রহমান আর সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন রাসূলের দরবারে। যায়া বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন আপনি তো দয়ার সাগর, আমি তো অন্যায় করে ফেলেছি, আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ক্ষমা করে দেয়। আমার মতো জালেমকে আল্লাহ maaf করবে কিনা? রাহমাতুল লিল আলামিন দয়ার নবী তিনিও বললেন, আল্লাহ রাব্বুল আলামিন maaf করবে কি করবে না সেটা আল্লাহই ভালো জানে, আমার দরবার থেকে বের হয়ে যাও। এরপরে সালাবাতুল আনসারী বললেন, ভাই আব্দুর রহমান আমার হাত ছেড়ে দাও, আমি আর মদিনায় যাব না, এই চেহারা মদিনার লোককে আর দেখাবো না। আবার তিনি মদিনার অদূর পাহাড়ের মধ্যে চলে গেলেন। এইভাবে আল্লাহর কাছে গভীর রজনীতে কান্না করতেছেন, রব্বুল আলামিন তুমি তো গফফার, তুমি তো যুনুব, তুমি তো আমাদের গুনাহ সমূহ maaf করে দিবে, তুমি তো রহমানুর রহিম। আল্লাহর সিফাতি নাম ধরে এভাবে কান্না করতেছেন। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। বান্দা যখন গুনাহ করে, গুনার কথা স্বীকার করে যখন আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা maaf করে দেয়। এরপরে যখন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল মসজিদ নববীর মধ্যে বসা ছিলেন, সাহাবায়ে কেরাম বসা ছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাবাতুল আনসারীর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, যাও তোমরা সাহাবাকে মদিনার মধ্যে নিয়ে আসো। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, মুরব্বি সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এই পাঁচজন সাহাবী যখন গভীর রজনীতে ওই পাহাড়ের নিকটে গেলেন, যে পাহাড়ের মধ্যে সাহাবা আল্লাহর কাছে কান্না করতেছে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাতুল আনসারীর কান্নার আওয়াজ শোনার পরে বললেন, ভাই সালাবা, তুমি আর কান্না করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমাদের সাথে মদিনার মধ্যে চলো। বললেন, আমি তো ভাই আবু বকর, আপনার সাথে আমি মদিনায় যাব না, আপনার দরবার থেকে আমাকে ফিরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত 4 জন সাহাবী বললেন। এরপরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই সালাবা, আমাদের সাথে তুমি মদিনার মধ্যে চলো। শেষ পর্যন্ত 5 জন সাহাবী আস্তে আস্তে যখন মদিনায় আসলেন, ফজরের নামাজের সময় হয়ে গেল। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। যখন নামাজের সময় হয়ে গেল, ওযু করে সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাসূলের ইমামতিতে নামাজ আদায় করতেছে, ফজরের নামাজ। রাসূল যখন সূরা আল হাকুমুত তাকাসুর তেলাওয়াত করলেন, যখন তেলাওয়াত করতে করতে আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যখন এই আয়াত তেলাওয়াত করলেন, পিছন থেকে বিকট শব্দের আওয়াজ হলো। তখন সালাবাতুল আনসারী আল্লাহু আকবার বলে তিনি মাটির মধ্যে পড়ে গেলেন। নামাজ শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান, আমার সাহাবার পাস পরীক্ষা করে দেখো সে জীবিত আছে কিনা। তখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পাস পরীক্ষা করে দেখলেন সাহাবার জীবিত নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ও ভাই বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যাও তোমরা কাফন দাফন করো, গোসল করাও, আমি রাসূল নিজেই সাহাবার নামাজে জানাজার ইমামতি করব, আমার নিজ হাতে তাকে কবরের মধ্যে রাখবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ালেন আর রাসূল নিজেই তাকে কবরের মধ্যে রাখলেন। যখন সাহাবার লাশ রাসূলের হাতের মধ্যে দেওয়া হলো, রাসূল এইভাবে তার দুটো হাত বিছিয়ে যখন সাহাবাকে হাতের মধ্যে নিলেন আর বললেন, রব্বুল আলামিন, আমার সাহাবাকে আমার রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে স্থানান্তর করলাম। এইদিকে সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করতেছেন, কবরের পাশে গড়াগড়ি করতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবরের দিকে যাইতেছেন, পায়ের উপর ভর দিয়ে এক আঙ্গুল দিয়ে হাঁটতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো রাহমাতুল লিল আলামিন, কেন আপনি পুরা পা জমিনের মধ্যে লাগান না? রাসূল বললেন, ওমর, তুমি তো বাস্তব ঘটনা জানো না, আমার সালাবার তওবা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করেছে, এই মদিনার আশেপাশে এমন কোন জায়গা নাই যে জায়গার মধ্যে আমার পাটুকু জমিনের মধ্যে লাগাবো। এইজন্য আমি পুরা পাও জমিনের মধ্যে লাগাইতে পারি না, এজন্য আমি রাসূল এক আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছি। ও ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। রব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আমার কাছে খাঁটি অন্তরে তওবা করো, আমি তোমাদেরকে maaf করে দিব। রাসূল হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যানবা লাহু, যারা আল্লাহর কাছে ক্ষমা চায় রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেয়। আজকে তো আমাদের সমাজ, আমাদের দেশ এমন এক গুনার মধ্যে আমরা ডুবে যাইতেছি, মোবাইল নামক বেদিতে আমরা ডুবে যাইতেছি। এই মোবাইল দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করতেছি, হাজার গুনাহ করতেছি। এজন্য একজন কবি বলেন, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সের ছেলে মেয়ে প্রেমে পড়েছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, অল্প বয়সে ছেলে মেয়ে, অল্প বয়সে ছেলে মেয়ে প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। সকাল বেলায় বাবা বলে, যাসে রে কোথায়, বাবার কথা শোনার যে আর সময়টুকু নাই। সকাল বেলায় বাবাই বলে, যাসে রে কোথায়,
বাবার কথা শোনার যে তার সময়টুকু নাই। বিকেল বেলায় বাবাই বলে যাস রে কোথায়, বাবার কথা শোনার ছেলের সময় যে আর নাই। তাই তো ওরা রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলছে, তাই তো ওরা রাস্তায় বসে ফ্রি ফায়ার খেলছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। বিবাহিত মেয়ে যখন ফেসবুকে ঢুকে, বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যামস্যাম ছেলে দেখে সে তো প্রেম করে। বিবাহিতা মেয়ে যখন ফেসবুকে ঢুকে, হ্যামস্যাম ছেলে দেখে সে তো প্রেম করে। ওর স্বামী সন্তান সময় রেখে, ওর স্বামী সন্তান সময় রেখে নতুন প্রেমিককে খুঁজে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, রাতের বেলায় একা একা ঘুম যে আসে না। মেসেঞ্জার না পাইলে বন্ধু ভালো লাগে না। রাতের বেলায় একা একা ঘুম যে আসে না, মেসেঞ্জারে না ঢুকলে বন্ধু ভালো লাগে না। তাই তো এখন মা বাবারা, তাই তো এখন মা বাবারা টেনশনে পড়েছে। জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। ভাই, আমি যে কথাগুলো বলেছি আজকে বর্তমান প্রেক্ষাপটের, বর্তমান সময়ের সাথে আপনার ছেলে সন্তান, পরিবার পরিজন, তাদের সাথে আপনি মিলাই দেখেন যে এই গজবের মোবাইলের কারণে আজকে আমাদের হাজারো মা বোন তাদের সন্তান স্বামী রেখে তারা আজকে পরকিয়া করে সমাজকে, পরিবারকে তারা ধ্বংস করতেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা খাঁটি অন্তরে তওবা করি, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তওবা করে খাঁটি মুমিন মুত্তাকি হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।